আসসালামু আলাইকুম। আমরা জানবো অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ থেকে বিগত বছরের আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যাকে বলা হয় জিওটেসি। এ জিওলজিস্ট স্টাডিজ দ্য আর্থ। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ কাজে দেবে এবং এখান থেকে 2 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। পৃথিবীর মণ্ডল 3টি নাম হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। পৃথিবীর বহির আবরণকে বলা হয় ভূত্বক। ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলা হয় ভূত্বক। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। দ্য মোস্ট abundant element in the earth crust is oxygen. The second most abundant element in the earth crust is silicon. প্রথম উপাদান হচ্ছে অক্সিজেন এবং দ্বিতীয়তম উপাদান হচ্ছে সিলিকন। পৃথিবীর ভূত্বকের মধ্যে কোন মৌলটি তৃতীয় সর্বোচ্চ? অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠের কোন ধাতু সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম আছে? সোডিয়াম সবচেয়ে কম আছে। Core of the earth is made of NiFe. ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে তাপ ও চাপ উভয় বাড়বে। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? আগ্নেয় শিলাকে। ম্যাগমা শীতল হয়ে কঠিন আকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয়? আগ্নেয় শিলার একটি উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। গ্রানাইট একটি আগ্নেয় শিলা। পলি দ্বারা গঠিত শিলা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলার অপর নাম হচ্ছে স্থূলীভূত শিলা। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? পাললিক শিলায়। কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়? কেলাসিত। কিন্তু স্তরায়ন, জীবাশ্ম বিশিষ্ট, কোমলতা এগুলো পাললিক শিলার বিশিষ্ট। নিম্নের কোনটি পাললিক শিলা? কয়লা হচ্ছে পাললিক শিলা। মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। চুনা পাথর পরিবর্তন হয়ে কি হয়? মার্বেল হয়। কোনটি রূপান্তরিত শিলা নয়? কেওলন রূপান্তরিত শিলা নয়, কিন্তু নিস, গ্রাফাইট, কোয়ার্টজাইট রূপান্তরিত শিলা। গ্রাফাইট কোন ধরনের শিলা? গ্রাফাইট হচ্ছে